এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন আজ আমি আপনাদের কাছে একদম নতুনত্ব একটা জিনিস বানাতে চলেছি। এখানে আমরা নিয়েছি আমলকি। এখানে যেটা ইডলি মেকার হয় সেখানে দেখুন আমি ভাপিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখানে কিন্তু 1 কেজি আমলকি আছে। নিচে একটা স্ট্যান্ড বসিয়ে ইডলি মেকারের মধ্যে ভাপিয়ে নিয়েছি। এবারে চলুন তাহলে দ্বিতীয় প্রসেসে আমি ফিরে যাচ্ছি। কিভাবে এটা কি বানাবো আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। ভাপানোটা আমি নিয়েছি। দেখুন আমার মা আজকে এটা করতে চলেছে। কিভাবে কেটে নিচ্ছে দেখুন। এটা কিন্তু একদম হালকাভাবে কাটলেই হয়ে যায় আর অনায়াসে জিনিসটা রেডি হয়ে যায়। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। মা একটু হাতে করে দেখিয়ে দাও কেমন করে কেটেছো। দেখুন আপনাদের সুবিধার্থে মা দেখিয়ে দিল ঘুরিয়ে পেঁচিয়ে। এইবারে আমি আপনাদেরকে বাকিগুলো কেটে ঠিক এইভাবেই দেখাবো। দেখুন ঠিক এইভাবে এরকম কাটা হবে। মা একটু নেড়েচেড়ে দেখিয়ে দাও, ভিউয়ার্সরা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন ঠিক এইভাবে কাটতে হবে। দেখুন এখানে এটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর এখানে একটা ভাজা মশলার জন্য জিনিস নেওয়া হয়েছে। আছে মেথি, মৌরি, জোয়ান, শুকনো লঙ্কা আর গোটা জিরে। চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। একে একে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেবো। সবটাই ঢেলে দাও মা একসাথে। কতক্ষণ ভাজবে মা এটা? মিনিট 3 একদম শুকনো এটা ড্রাই রোস্ট করে নেওয়া হবে। দেখুন এবার বাকিগুলোও দিয়ে দেওয়া হলো। যেহেতু জোয়ানটা ছোট পুড়ে যাবে তাই জন্য ওটা একটু সামান্য নেড়ে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হলো। দেখুন কেমন চড়বড় করে আওয়াজ হচ্ছে। ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে ফেলবো। দেখুন গ্যাসে জল বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে কিন্তু এটা গুড় দিয়েও করতে পারেন। এখানে আমরা 100 গ্রাম চিনি দিয়েছি। এটা একটু টক টক ভাব থাকবে। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম একদমই মিডিয়ামে থাকবে। দেখুন শিলপাটাটা তুলে নিয়েছি। এখানে এটা ঠান্ডা হয়ে গেছে, একটু সামান্য গরম আছে। পুরো ঠান্ডা হলে কিন্তু নরম হয়ে যাবে। মা এবার শিলে এটা গুঁড়ো করে নেবে। মিক্সিতেও চাইলে আপনারা গুঁড়ো করতে পারেন, তবে আমাদের এই মেশিনটাতে বেশি ভালো করে হয়। দেখুন এখানে চিনির শিরাটা ফুটে উঠেছে। এবারে ক্যান্ডিগুলো সব মা ঢেলে দেবে। খুব আস্তে ঢালবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে না হলে গায়ে চিনির শিরাটা ছিটে আসবে। দেখুন এবারে নেড়ে চিনির শিরার সাথে মা খুব ভালোভাবে মিশিয়ে দেবে। স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু উপকরণ মেশাবো যাতে এটা অনেক দিন ধরে ভালো থাকে, নষ্ট না হয়ে যায়। সেরকম ছোট ছোট টিপসও মা আপনাদের সাথে শেয়ার করবেন। দেখুন এখানে নিয়েছি আমি সেই ভাজা মশলাটা গুঁড়ো করে। আছে হচ্ছে চাট মশলা। দেখুন মা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আছে গোলমরিচের গুঁড়ো আর আছে বিট নুন। এখানে নিয়েছি এই পরিমাণে। এবার এটা সম্পূর্ণ মশলাটাতে ঢেলে দেবো। দেখুন কেমন সুন্দর জল ছাড়া শুরু হয়েছে। বিট নুনটা ব্যবহার করছি, এমনি সাদা নুন আমরা দিচ্ছি না। বিট নুন হজম শক্তি বাড়ায়। এবং দেখুন এখানে যেগুলো মশলা আছে সম্পূর্ণ সবই ঘরোয়া মশলা। আর আমরা তো আগেকার দিন থেকে জেনেই আসছি, আমাদের ঠাকুমা দিদিমারা যারা রান্না করতেন তারা কিন্তু সব কিছু ঘরোয়া মশলাতেই করে থাকতেন। এবং ঘরোয়া মশলার কিন্তু অনেক কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে। এখানে প্রত্যেকটা মশলার কিন্তু আলাদা আলাদা গুণাবলী বজায় থাকবে। ক্যান্ডিটা ভালো রাখার জন্য গোটা একটা লেবুর রস মা এখানে আগের থেকে করে রেখেছিল, এতে ঢেলে দিচ্ছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার এটা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ মশলাটাতে মিশে না যাচ্ছে। দেখুন কেমন সুন্দর কালারটাও হয়ে গেছে। খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। বাচ্চা থেকে বড় পর্যন্ত সকলেই এটা খেতে ভীষণ ভালোবাসে। যাদের সর্দি কাশি আছে তারা খেলে খুব উপকার। এটা আমলা ক্যান্ডি বলে। জ্বর হলে, মুখে রুচি না থাকলে এটা দুটো একটা বসে বসে খেলে মুখে রুচি আসবে, ভালো লাগাবে। আসলে তাহলে দেখবেন আপনাদের ভালো লাগবে। এটা আমার ঠাকুমার থেকে আমি শিখেছিলাম, এবার আমি করছি আর কি। এবার গ্যাসের ফ্লেমটা মা বন্ধ করে দেবে। রেডি হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেল আজকে সুস্বাদু আমলা ক্যান্ডি। যা এতক্ষণ ধরে আপনারা আমার সাথে ভিডিওতে জুড়ে থেকেছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।